নরেন্দ্রপুর কাণ্ডে অধরা অভিযুক্তরা, হাইকোর্টের দেওয়া ডেডলাইন পার, এখনও গ্রেপ্তার নয় এফআইআরে থাকা অভিযুক্তরা। কাল রাতের মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দেয় হাইকোর্ট। আজ ফের মামলা শুনানি, ডাকা হয়েছে শিক্ষা দপ্তরের দুই আধিকারিককে। শনিবার স্কুলে ঢুকে শিক্ষকদের মারধর, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল পড়ে যায়। সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল সরকার। উজ্জ্বল, যে জিনিসটি জানতে চাইবো তোমার কাছ থেকে, আমরা দেখেছি যে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে রাতের মধ্যে গ্রেপ্তার করতে হবে অভিযুক্তকে এবং এই শিক্ষককে, প্রধান শিক্ষককেও গ্রেপ্তার করতে হবে। তা সত্ত্বেও গ্রেপ্তার করা গেল না, কেন গ্রেপ্তার করা গেল না? দেখো, যে মহামান্য হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল যে বিশ্বজিৎ বসুর এজলাসে কিন্তু নরেন্দ্রপুর থানার আইসিকে ডাকা হয়েছিল, কিন্তু সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে যে বারুইপুর পুলিশ সুপারের তত্ত্বাবধানে এই মামলা প্রক্রিয়া চলবে এবং এই যে প্রধান শিক্ষক সহ যে তৃণমূলের অঞ্চল সভাপতি এবং ম্যানেজিং কমিটির যারা যারা যুক্ত আছে এই চারজনকে কিন্তু অবিলম্বে কিন্তু গ্রেপ্তার করতে হবে এবং রাত 12টার ভিতরে। সেখানে কিন্তু যে এই চারজন এখনো পর্যন্ত কিন্তু গ্রেপ্তার হয়নি, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। তবে কালকে আমরা যেখানে গেছি ওই প্রধান শিক্ষকের বাড়িতে কিন্তু আমরা গেছি, তার ভাইয়ের সঙ্গে কথা হয়েছে, কিন্তু সে কিন্তু কালকে থেকেই কিন্তু বাড়িতে ছিল না, কালকে থেকেই পলাতক। কিন্তু এখন পর্যন্ত যে এই মহামান্য আদালতের নির্দেশ এখন পর্যন্ত কিন্তু কার্যকারী হয়নি, এখন পর্যন্ত কিন্তু এই চারজনকে অ্যারেস্ট করতে পারেনি। তার ভিতরে কিন্তু আছে যে আকবর আলী খান এবং যে অলোক নাড়ু এবং প্রধান শিক্ষক ইমতেহাজ আহমেদ এবং যে মঞ্জুর রহমান, এই চারজন কিন্তু এখনো কিন্তু পলাতক, এখন কিন্তু এদের এখনো কিন্তু গ্রেপ্তার করতে পারেনি। বেশ, অনেক ধন্যবাদ উজ্জ্বল। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল সরকার।